আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আবার ইটাখলায়। তো আজকে যেহেতু অফিস বন্ধ, ভাবছি যে আমার যে পুরনো স্কুল ওই এলাকাটা মানে ইটাখলার ওই এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে নরসিংদী টিটিসি স্কুলটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তো সেই জন্য আবার চলে আসছি আর কি। তো আসছি এখন, ঘড়িতে সময় সকাল 9টা। অনেক খিদা লাগছে, এই যে দোকানটায় আসছি, এনে খাওয়া দাওয়া করবো আর কি। কি খাওয়া বাজিয়ে দিছে? ঠিক নাই তোরা তো দাওয়াত লইয়া যায়, বালা খাওয়ান দিন খাওয়াইবো। তো এই যে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আমার স্কুলের দিকে যাব। আমার স্কুলের যে এলাকাটা ওই এলাকাটা দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে সেই সবজি বাজার ইটাখলার। তো আমি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি ধরে এখন যাওয়া মানে চলে যাব আর কি। তো একটা সময় অনেক আসছি এই রোডে, ঘোরাঘুরি করছি। তারপরে এই রোডটা ধরে কিন্তু আমরা অনেক যাইতাম, অনেক ঘোরাঘুরিও করতাম। তো আমি এখন যাব, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বালু ফালানো হয়েছে, যেটা ঢাকা সিলেট হাইওয়ের উন্নয়ন প্রকল্পের জন্য। এই যে এই রোডটা ধরে এখন আমি যাব আমার স্কুলের দিকে। তো অনেক স্মৃতি মনে পড়তেছে আর কি। তো এই দিক দিয়ে যখন যাইতাম বন্ধুদের সাথে অনেক মজা করতাম, বিশেষ করে সাথে আমাদের মানে আমাদের সাথে অনেক ফ্রেন্ড ছিল। মুন্সিফের চর থেকে শাসপুর যাইতে, সামনে স্যার পড়লে দেখা করব, না পড়লে তো আর দেখা করবো না। আর যেহেতু আজকে হচ্ছে শনিবার, তো আজকে তো বন্ধ থাকবে, তো দেখি কি হয়। তো যেটা বলতে চাইছিলাম আর কি, তো টিটিসি স্কুলের সাথে আরেকটা স্কুল আছে, কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়। তো এই দিক দিয়ে যখন আমরা ফ্রেন্ডরা যাইতাম, রাস্তাটা কি সুন্দর। তো এই দিক দিয়ে যখন ফ্রেন্ডরা যাইতাম, তো ওই কাজী মফিজ স্কুলের মেয়েরাও কিন্তু এই দিক দিয়ে যায়। তো সবাই মিলে শয়তানি করতাম মেয়েদের সাথে। সামনে একটা ফুচকার দোকান আছে, ঠিক আছে, এখানে আমরা ফ্রেন্ডরা মিলে ওই যে ফুচকা ঝালমুড়ি, হ্যাঁ, যখনই মানে ছুটি হতো আমাদের নর্মালি 8টা থেকে ক্লাস শুরু হইতো, 11টা 12টা না সরি 11টা 12টা না 12টা 1টা পর্যন্ত ক্লাস চলতো আর কি। তো আমাদের তো আর হচ্ছে এই স্কুল পালানোর কোনো ওয়ে নাই, কারণ ক্লাসই মানে শেষ হয় 12টা 1টার সময়। তো স্কুল পালানো কি আছে এখানে? তো হচ্ছে আমরা এখানে আসতাম, যেখানে পুরি সিঙ্গারার দোকান, এখানে এসে খাওয়া দাওয়া করতাম। তো ওই যে এখানে একটা মাদ্রাসা আছে, এতিম মাদ্রাসা, দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। লোকেশন দেখাচ্ছে এখনো মুন্সিফের চর, ইটাখলা, শিবপুর, নরসিংদী। অর্থাৎ ইটাখলা মোড় থেকে, বাজার থেকে আমরা যেদিক দিয়ে রাস্তায় ঢুকলাম, দেখতেই পাচ্ছেন স্কুল আছে এখানে, ফুলপুরি আদর্শ বিদ্যাপীঠ। দেখি এলাকাটা ভাল লাগে। তো অনেক সামনে সামনে আরো এলাকা আরো সুন্দর। কেমন ফিল করতেছি যে আমরা তো নরসিংদী, আমাদের যত এলাকা আছে আর কি, নরসিংদীর বিভিন্ন এলাকা দেখে অভ্যস্ত, কিন্তু একটু নরসিংদীর মধ্যে আছি, কিন্তু অন্য এরিয়ায় আসলাম, তো এলাকা ঘুরে ফিরে ভালোই লাগছে। হ্যাঁ, সামনে এলাকা আরো সুন্দর। তো আমরা যে এখন সামনে যাব, তো এখানে হচ্ছে মানে এই রাস্তা দিয়ে যাইতেছি, তো অনেক স্মৃতি, অনেক কিছু মনে মনে পড়তেছে। যে যখন বৃষ্টি আসতো, মানে বৃষ্টির দিন ছিল, আমরা ভিজা ভিজা স্কুল থেকে আসতাম। মাদ্রাসাটা সুন্দর।
আমরা ভিজা ভিজা স্কুল থেকে আসতাম বা স্কুলে যাইতাম, তো সামনে একটা ভাঙা ছিল একটা, মানে এদিক দিয়ে যে সামনে একটা ড্রেনের মতো একটা ইয়া ছিল আর কি। পরে হচ্ছে যখন মানে যাইতাম এক এক সময় একবার স্কুলে যাইতেছিলাম নাকি স্কুল থেকে আসতেছিলাম, লাফ দিতে গিয়ে মানে পিছলা ছিল তো বৃষ্টির সময়, লাফ দিতে গিয়ে একদম ড্রেনের মাঝখানে গিয়ে পড়ছি। দেখাইতেছি, এই যে দেখতে পাচ্ছেন যে মানে এই পাশ থেকে এই পাশে পানি আসার যে একটা ড্রেন করা হয়েছিল, এখন তো হচ্ছে যে এটা তো এখন ওই যে বালু দিয়া ভরছে বা রাস্তা ঠিক করে ফেলছে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে এখানে একটা ইয়া ছিল, মানে পুরা খোলা ছিল একটা না, ধান ক্ষেত না, এখানে ডোবা ছিল। ওই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত মানে এখানে একটা গর্ত ছিল, তো লাফ দিতে গিয়া পড়ে গেছিলাম। হ্যাঁ, এটা হাইওয়ের রাস্তা। তো এই যে এখানে একটা কেজি স্কুল আছে। তো যখন হচ্ছে মানে এই টিটিসিতে পড়তাম, আমাদের একটা স্যার ছিল রেজাউল স্যার, মির্জা রেজাউল করিম স্যার। তো উনি সবসময় এখানে এই স্কুলটাতে আর কি আমাদেরকে প্রাইভেট পড়াইতো। এই সকাল 7টা বাজে আসতাম স্কুলে প্রাইভেট পড়া, 8টার দিকে হচ্ছে চলে যেতাম স্কুলে চলে যেতাম। তো এই যে এখন হচ্ছে এখানে একটা ফ্যাক্টরি হয়ে গেছে। এখানে কিন্তু একটা সময় কিছুই ছিল না, ঠিক আছে, এখানে শুধু মানে এখানে ডোবা ছিল, এখন ফ্যাক্টরি হয়ে গেছে ঘাটে। মানে মানে আমি একটা বলি, ঠিক আছে না, সে ঠিক আছে, সে একটা ব্লগ প্রেজেন্ট করতেছে, ঠিক আছে, তাই না? তার কথা হইতেছে ক্যামেরা ধরছে মানে এটা সে কাটবে না, তো একটা না সে মানে লেখা শেষ করবে, মানে একটু পরে পরে ফ্রেম ধরো সামনে, মানে মেয়েরা আসতেছে না কি কে আসতেছে, মানে এই যে এরা দেখা কি একটা হাসি দিল বন্ধু, খুশি হয়ে গেছে এরা তোমার দেখা। এটা নিয়ে ইয়ে করে লাভ আছে। আরে আমি পজ করতে বলছিলাম। এই যে এলাকাটা কত সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। চলো, দেখছো তোমার কত সুন্দর একটা এলাকা লইছি। রাস্তার অবস্থাটাও দেখেন। রাস্তার অবস্থা এটা এমনই থাকবে, এটা না, এটা তো আলাদা সৌন্দর্য, বেশি উন্নত হয়ে গেলে তো হবে না। না না, এমন থাকা উচিত। হ্যাঁ, এমন থাকাই উচিত। মেহগনি গাছ আর করই এই গাছ। যে মেহগনি গাছ, করই গাছ, মানে এই রাস্তা দিয়ে যতটুকু যাবো মানে পুরাটা রাস্তা হচ্ছে গাছের ছায়া তলে, অনেক সুন্দর, ছায়া ভালো ঘেরা একটা রাস্তা। হ্যাঁ, ভালো লাগার মতো একটা এলাকা আর কি। একটা জিনিস দেখেন, একটা হাইওয়ের পাশে মানে এই অঞ্চলটা একটা গ্রাম অঞ্চল বলতে পারেন, কারণ এই যে গ্রামই তো এটা। রাস্তার অবস্থা না গ্রাম হলেও এটা খোলা তো একটা ভালো একটা পয়েন্ট না, কিন্তু আমাদের এটা তো নরসিংদী সদর বা এরকম না। নরসিংদী সদরে কিন্তু আপনি হাইওয়ে থেকে নেমে ডানে বামে যে সমস্ত এলাকায় যান না কেন, শহুরে ফিল পাবেন বেশি। আর এদিকে আসলে আশা করি বুঝতে পারছেন, এই যে এখান থেকে আমি এই ভিউটা দেখাতে চাই, মানে কি যে সুন্দর লাগছে। এই যে দেখেন, এই হচ্ছে রাস্তা, ভাঙাচোরা রাস্তার, এটার একদম অ্যাস্থেটিক ভিউ যদি বলেন, এই যে এটা পুরা মানে রাতার গোলের মতো লাগতেছে, ঠিক আছে? রাতার গোল, না এরকম হয়, এই যে এদিকে কয় ডোবা, মানে পাশে বাঁশ ঝাড়, পুকুর, হ্যাঁ, তারপরে এই যে গাছগুলো আছে, সুন্দর রাস্তাটা না? সুন্দর এরিয়া। তাও তো আগে তো আরো সুন্দর আছিল। আগে যখন মানে টিটিসিতে পড়তাম তখন তো আরো সুন্দর ছিল। এই যে এখন বাড়িঘর উঠা, যে কত গাছ, গাছ সব আম গাছ। গাছপালা এগুলা কাটা হয়ে গেছে, এখন তো দেখেন, ওইগুলা কাটা হয় গাছগুলা না। মানে গাছের ছায়ায় মানে রাস্তার কি একটা মানে ভিউ আসছে। আর এই যে এই সাইডটায় ধান ক্ষেত, দেখেন ডোবা। গাছগুলা, দেখ একটা জিনিস, মানে যেভাবে গোল হইয়া এইভাবে পুরা ছাইয়া গেছে ওইখানে, মানে পাতাটা পর্যন্ত এতটা সুন্দর। আর এই পাশে ধান ক্ষেত, ডোবা, মানে আলাদা একটা মানে প্রাকৃতিক দৃশ্যের ফুটা তোলে আর কি। দর্শক বন্ধুরা, আমরা যে ধরনের ব্লগ করি আপনারা ফিল করতে পারছেন কতটুকু আমি জানি না, যদি পুরোটা ভিডিও একটানা দেখেন তাহলে হয়তো ফিল করতে পারবেন। এই যে আমরা আসলাম, নাস্তা করলাম, তারপর একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু সাপোজ মানে আমরা যদি মানে তথাকথিত সেরকম বলি যে না ঘুরতে গেছি, বা অনেকে বলে না যে এটা দেখানোর মতো কি এমন জায়গা হয় না, যে এখানে আমি সুন্দর একটা জায়গায় গেলাম, ঘুরতে গেলাম, কিন্তু আপনারা আমাকে বলেন
এই যে আমরা সকালে এটা খোলা নামলাম, এটা খোলা বাজার একটু দেখলেন, তারপরে আমরা এখানে ঘুরতেছি, তারপরে এই যে হেঁটে যাচ্ছি, যাত্রাপথে আমরা কত মানুষজন দেখতেছি যে ছেলে মেয়ে তারা প্রাইভেট পড়ে বা স্কুল মানে এরকম রাস্তা পাস করছে। আমরাও কিন্তু এরকম একটা দিন পার করছি, হ্যাঁ। যেটাই কিন্তু এই যে স্মৃতিচারণ করছিল যে এর চেয়ে মধুর সময় আর কিন্তু হয় না। আপনারা সবাই চিন্তা করেন, আপনারা যখন 8-9-এ পড়েন, 10-এ পড়েন, যখন প্রাইভেট শেষ করে এরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন, ওইটার থেকে মানে মধুর সময়, এটার ফিল বা এটার অনুভূতি কি কিছু কম? কোনো কিছু কম না। যার কারণে আমরা যে ব্লগগুলো আপনাদের সাথে প্রেজেন্ট, এই যে দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল এটা হচ্ছে অনেক এটা নাম আগে। হচ্ছে শাসপুর প্রাইমারি স্কুল। আর এই যে এখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলতেছে, তো তারা আসলে জানবে কিনা তারা তাদের মানে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখন কাটাইতেছে। অবশ্যই তো একটা সময় ওরাই আসলে দেখো, এই দিনটার জন্য আফসোস করবে। নর্মালি কিন্তু ওই যে এখন প্রাইমারি স্কুলের সব বিল্ডিং গুলো একই ডিজাইনের না, এটা কিন্তু অনেক আগের। হ্যাঁ, শাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1992 মনে হয় না। হ্যাঁ 1992, হ্যাঁ 1992। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই দেখেন পুরাটা মানে এখানে কোনো খুবই ছায়া ঘেরা, খুব সুন্দর পরিবেশ। আর অনেক বড় বড় অনেক পুরানো গাছ, করই গাছগুলা। কি সুন্দর এরিয়া না? হুম। তো চলো কোন দিকে এখন? তো এই যে মানে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পাভেল এন্টারপ্রাইজ বিল্ডিং। এখন আমি যে জায়গাটা আছি 3 রাস্তার মোড়। এই যে এখান থেকে এই যে আমরা এতক্ষণ যে টাইপের রাস্তা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে এখান থেকে আরো একটা দিক দেখা যায়। কত বড় বড় গাছ আর কি সুন্দর এরিয়া। এটা একদম সরু একটা রাস্তা, আর এটা মনে হয় একটু বড় রাস্তা। আমি এটাই দেখাতে আসছি। তো এই রাস্তাটা ধরে হচ্ছে আর এটা পুটিয়ার রাস্তা, ঠিক আছে? কুটিয়া দিয়ে হ্যাঁ, এটা পুটিয়া দিয়ে গেছে। আর হচ্ছে এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের দিকে সরাসরি উঠছে। তো আমি এখন এই রাস্তাটা ধরে যাব আমার সেই পুরনো স্কুলে। তো অনেক আজকে তো শনিবার পড়ছে না? হ্যাঁ, আজকে স্কুল কি শনিবার। খোলা থাকবো? না, স্কুল বন্ধ। তারপরও যাব আমার দর্শকদের বলছিলাম আগের ভিডিওতে যে দেখাবো, তো সেই জন্য আর কি চলে আসলাম আবার। না সেটা তো মানে আমরা যাইতেছি জিজ্ঞাসা করলাম, খোলা থাকলে অন্যরকম কিছু এটা আর কোনে আর তো অনেক পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? মানে যে বন্ধু, এই এলাকাটাও কি ইয়ার নাম না? এটা শাসপুর নাম। শাসপুর। এই যে তো এই যে সামনে একটা স্কুল। তো এই স্কুলটা মূলত হচ্ছে কাজী মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়। তো এই যে বিল্ডিংটা দেখা যাইতেছে উপরে একটু করে, এই বিল্ডিংটা আসলে একসময় ছিল না, ঠিক আছে? এখানে একটা টিন সেট একটা ঘর ছিল যেটাতে বাচ্চারা পড়ালেখা করতো। তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে আসলে। আসলে আমি তো হচ্ছে সেই 2015 থেকে 16 সাল পর্যন্ত হচ্ছে এখানে পড়ালেখা করছি। তো এর ভিতরে খুবই কম আসা হয়েছে এই এলাকায়। তো এর ভিতরে আর কি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। গাছের কি শিক্ষা, গাছগুলা কত আগে, হ্যাঁ? হাঁসগুলা খেলতেছে, হ্যাঁ। গাছগুলা খেলতেছে, হ্যাঁ। তো এই যে এই হচ্ছে সেই স্কুল। এটা হচ্ছে নতুন বিল্ডিং, ঠিক আছে? গেট কোন দিকে? গেট এখন কি সামনে আছে কিনা গিয়ে দেখতে হবে। ওই যে সিয়ামের আব্বা কিন্তু এই স্কুলেরই হেড টিচার ছিল। এটা হ্যাঁ, মফিজউদ্দিন। আমাদের এক ফ্রেন্ড সিয়াম, সিয়াম ভিডিও দেখতেছস নাকি? তার আব্বা হচ্ছে এই স্কুলের তোর হেড আব্বার টিচার ছিল। স্কুলে আইছি। তো ওর বাবা মারা গেছে আর কি। আয়া পর এটা তুই পুরা সাইন লেহা বলতে কিছু নাই। না, গেটটা অনেক পুরানো, কিন্তু হচ্ছে এই বিল্ডিংটা নতুন।
অর্থাৎ আলহাজ কাজী মফিজউদ্দিন, শাসপুর, শিবপুর, নরসিংদী, স্থাপিত 1970 সালে। বিল্ডিং এটা কয়তলায়? তিনতলা। তিনতলা হয়েছে। ওই যে উপরেরটা নিয়ে 4 তলা আর কি না না, অর্ধেকটা। উপরেরটা তো সেটা সিঁড়িঘর মনে হয়। সিঁড়িঘর। তুই এই স্কুলে পড়ছস? না, আমি সামনে। এটা হচ্ছে সামনে এটা তো পড়ছ না, এটা তো কি আমি পড়তো। এটাতে সিয়াম পড়তো। সিয়াম দেখো, এই স্কুলে আগে তো অন্য বিল্ডিং ছিল না? আগে টিন সেট ছিল, ওই দিক দিয়ে টিন সেট, সব দিক দিয়ে শুধু টিন সেট ছিল আগে। হ্যাঁ বন্ধু, তুমি এই স্কুলে কত কিছু করছো, একটু চিন্তা করে না। এটা এখন ভিডিওতে করলে এটা দর্শক বন্ধুরা এটা করে লাগবে। এখন তালা মারা, যাই হোক ভিতরে যাওয়া যাবে না আর কি। আর এই যে স্কুলের একদম সামনে হচ্ছে একটা মসজিদ, ছোটখাটো একটা মসজিদ আছে, তারপরে কিছু দোকানপাট আছে। এই হচ্ছে আর কি অজুর জায়গা। তো আমরা সামনের দিকে যাই। এই যে এই পাশে হচ্ছে এই স্কুলের সম্ভবত বিল্ডিং করা হয়েছে না? স্কুলের এটা কাফির কাজ, হ্যাঁ এই পাশে একটা বিল্ডিং করা হয়েছে। এটা নতুন বিল্ডিং, অনেকটা প্রাইমারি স্কুলের মতো একটা শেপ। এটা হচ্ছে নতুন, এটা ছিল না আগে। তো এই যে ভাই অনেক দিন পরে রোডটা। একটা এলাকায় আসলে এবার দর্শক বন্ধুরা আপনাদেরকে বলতে চাই, এই যে দেখেন সে আজকে, আমি কিন্তু ওরে মিলে এই ব্লগটা প্রেজেন্ট করতেছি। অনেক দিন পরে যে একটা এলাকায় যখন আসছে, আগে স্কুলে পড়ছে, এই সমস্ত এলাকায় ঘুরছে, চলছে ফিরছে, এক কথায় তার বিচরণ ছিল। তো অনেকদিন পরে আসলে এটাই বলতে হয় বারে বারে যে সব চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ। দেখতে দেখতে সব দেখতে দেখতে এইভাবেই পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে যে আমার এই যে বন্ধুর কমন ডায়লগ। কমন ডায়লগ, ঠিক আছে, কিন্তু কি নতুন আপনারা করছে? বলেন। ছায়া টেকনিক্যাল ট্রেনিং তুই তো এই যে সেন্টার। কইতে কইতে বন্ধু, এখন তুই আবার কইতে হস যে নতুন করছে নাকি, এটা কইতে হস না? না, এটা তো নতুন করছে, এটা বলবো না আমি। এটা তো আমি যখন হচ্ছে টিটিসিতে পড়ছি তখন এটা ছিল না। ট্রেনিং সেন্টার, এগুলো মনে হয় প্রাইভেট না? হ্যাঁ, প্রাইভেট। এই যে এখানে যেহেতু হয় না যে যেখানে যেখানে হাসপাতাল দেখবেন সেখানে হাসপাতাল তো এইটা হচ্ছে নতুন, এখানে সম্ভবত হচ্ছে ওয়েল্ডিং এর কাজ। প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেট ওয়েল্ডিং এর কাজ। এই যে দেখাইতেছে জাহাজ, তারপরে এই যে এখানে ঝালাই দিতেছে। হয় না বন্ধু, সরকারি হাসপাতালের সাইডে আরো হাসপাতাল দিয়া সব হাসপাতাল এরিয়া বানায় ফেলে, ঠিক সেরকম। তো অনেক উন্নত হয়েছে কিন্তু আগে থেকে। দেখ, নরসিংদী শহরের ভিতরে এমন ট্রেনিং সেন্টার কয়টা আছে আমার বল? না সেটাই তো, আপনি সারা নরসিংদী জেলার মধ্যে যদি বলেন, এই শিবপুর, শাসপুর, ইটাখোলা, টিটিসি যেটা, এটা কিন্তু এক নামে সবাই চিনে। আপনার সরকারি যে বিভিন্ন আর কি সরকারি ড্রাইভিং থেকে শুরু করে যত রকম কোরিয়ান ভাষা, বিভিন্ন ধরনের কোর্স, বিভিন্ন কোর্স যেগুলা, তাছাড়া এই যে যুব উন্নয়ন টাইপের এগুলো, মানে বিভিন্ন কিছু হয়। দেখেন যত দূর চোখ যায়, মানে গ্রামের হয় না যে শীত তো চলে আসছে, যদিও মানে সেরকম ঘন শীত চলে আসে না, কিন্তু এই যে ধান কাটার কাজ করতেছে, তারপর এদিকে এখনো ধুধু মাঠ জমি, তো খুবই ভালো লাগে। এই যে খড়ের পালা, ছাগল, হাঁস, আল্লাহ অনেক ভাল লাগতেছে আমার কাছে। তো আননোন, মানে অপরিচিত না কত রাস্তাটা। ঘুরছি, কত আসছি, মানে ছুটিটা হইলেই তো এই রাস্তা, মানে যে দিক দিয়ে তোরা নিয়ে আসছি, ঠিক খুবই আছে। ভালো লাগতেছে তো এই আসলে। ছুটিটা হইলে তো এই রাস্তা ধরে ইটাখোলা যাইতাম, আর ওইখান দেখে থেকে বোঝাও বাসে উঠতাম। যাইতেছে যে রাস্তা একদম নতুন। নতুন না রাস্তাটা, না এই যে করছে রাস্তার অবস্থা দেখে বোঝো না? করছে এটা তাও প্রায় 4-5 বছর হয়ে গেছে অলরেডি। তাহলে তো বলতে হবে যে 4-5 বছরও ভালো অবস্থানে আছে। কারণ এই দিক দিয়ে তো নষ্ট হয় নাই। এত ভারী গাড়ি চলাচল করে না। যে রাস্তায় বেশি ভারী গাড়ি চলাচল করে সেই রাস্তাগুলা নষ্ট হয়ে যায় আর কি। তো এখানে একটা দোকান ছিল, ইয়ার মুদির দোকান, তো ওইটা এখন হয়ে গেছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, ওই যে ওই একটা হোটেল আর কি। এই যে এখানেই তো লেখা রেস্টুরেন্ট। মোহন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মোহন ভাই, আপনার এখান থেকে পুরি, সিঙ্গারা, মুগলাই, বন্ধু মোগলাই না মুগলাই, সব কিছু খাওয়ার একটা আশা রইলো। না আমার কাছে কিন্তু ভাল লাগে। এই যে আমরা আজকে একটা ট্যুর দিতেছি, ঠিক আছে, আমাদের কাছে এটা একটা ট্যুর, এটা রোড ট্যুর বলেন বা এলাকা ট্যুর যাই বলেন না কেন, এরকমভাবে এক একটা এলাকা ডিটেইলে ঘুরে দেখা, একটা plus জিনিস দেখায়। মানে একটু খিদা লাগলে একটু সিঙ্গারা, পুরি বা দোকান থেকে
হয় না, কেক টেক খাই নিলাম, একটু বসলাম, জিরাইলাম, খুবই ভালো লাগে। এই যে এটা কিন্তু একটা লাইব্রেরি দোকান, মানে বই খাতা কলম পেন্সিল যা কিছু, লাইব্রেরি হ্যাঁ সব কিছু এখানে। আর হচ্ছে মানে এই লাইব্রেরিটা হচ্ছে কাজী মফিজউদ্দিন স্কুলের এক স্যারেরই, ঠিক আছে। আর এই যে আর এই যে এই ইয়াগুলা দেখতে পাচ্ছেন, মানে ক্লাসরুমগুলা, এগুলাতে হচ্ছে, হ্যাঁ এগুলা হচ্ছে ইয়া করতো আপনার, এই যে প্রাইভেট পড়ায় আর কি, কোচিং করায়। তো আমাদের যখন ছুটি হয়ে যেত তখন, যখন হচ্ছে ছুটি হয়ে যেত তখন ওই যে গরমের দিনে এই যে এই জায়গাটায় এসে দাঁড়ায় থাকতাম। তো এই জায়গায় আসলে এত বাতাস থাকতো, থাকে আর কি গরমের সময়, মানে একদম শরীর প্রাণ সব জুড়া যাওয়ার মতো মানে বাতাস, ঠিক আছে। তো এই জায়গাটায় সবসময় দাঁড়া থাকতাম আমরা। আর এই যে এই পাশে যদি তাকাই, এই যে এটা হচ্ছে টিটিসি স্কুলের একটা এরিয়া। আচ্ছা, তো এই যে এখানে যদি একটু জুম করি, যে এখানে কিছু কৃষক ভাইয়েরা ধান ইয়া করতেছে, ভাঙতেছে আর কি। তো এটা হচ্ছে কোয়ার্টার, টিটিসির কোয়ার্টার। এখানে স্যার ম্যাডামরা থাকে, এই যে এখানে টিটিসির কোয়ার্টার এটা না? হ্যাঁ কোয়ার্টার। টিটিসি। এই যে এখানে জামা কাপড় নাড়া দেখা যাইতেছে। আমার কাছে তো এটা একদম নতুন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিটিসির সামনে যে যত দোকান আছে এখানে সবগুলা নতুন। এখানে এক সময় কিছুই ছিল না, শুধু একটা এখনো তো কিছু নাই, তুমি কি বলতাছো? না এই যে দোকানগুলো তো নতুন। সুন্দর। এই যে একটা জিনিস দেখাই, এই যে দেখছেন মেয়েদের জিনিস সে উদ্ধার করে ফেলছে, ঠিক আছে। তো এখানে একটা সময় বসে থাকতাম আমরা বন্ধুরা, এই ব্রিজে বসে আড্ডা দিতাম। দোকানগুলো হচ্ছে একদম নতুন, এখানে কোনো দোকানপাট কিছুই ছিল না। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মানে ইংলিশে হচ্ছে এনটিটিসি। এই যে এখানে যে দোকানগুলো এগুলো একদম সব নতুন, ঠিক আছে। আগে এদিকে তো দোকানপাটগুলো ছিল না, এই যে দোকান এটা ওটা। তো আমি এখন হচ্ছে তার ভিতরে যাওয়ার চেষ্টা করব, তো দেখি ভিতরে যাই। দেখো যাওয়া যায় নাকি? যাওয়া যাবো না কে, আমার স্কুল কি আটকে দেবো। যে এখানে হচ্ছে মানে গাড়ি, যে প্রশিক্ষণের গাড়িগুলো এখানে রাখা হয়। এখানে ফুলের বাগান, বিভিন্ন বাগান টাগান করা, এখানে বিভিন্ন ধরনের ফুলের বাগান আর কি, বেশিরভাগ গোলাপ গাছ। তো এর সামনে একটা শহীদ মিনার, এটা হচ্ছে মোবাইল বিল্ডিং। ওই যে এখানে অটোমোবাইল বিল্ডিংয়ের একটু জুম করে দেখবেন, আবার মধুর চাকও আছে। ওই অটোমেটিক এটা অটোমোবাইল মানে হচ্ছে গাড়ির, মানে যারা হচ্ছে একটা ট্রেড মানে কোর্স থাকে না, যে গাড়ি নিয়ে মানে গাড়ির ইয়া নিয়ে পড়ালেখা করে, তো এটা হচ্ছে সেটা। আর আমি পড়তাম হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেডে। আর এই হচ্ছে মাঠ, এটা কিন্তু কি জানি কাঠবাদাম গাছ, অনেক বড় হয়ে গেছে। এটা এত লম্বা ছিল না, অনেক লম্বা হয়ে গেছে। আর ভিতরে যাই। তো যখন হচ্ছে মানে ক্লাস শুরু হওয়ার আগে যে এই সিঁড়িতে আমরা বসে আড্ডা দিতাম বন্ধুরা মিলা। এই যে এখানে বসে থাকতাম, এখানে বসে থাকতাম, এখানে বসে আমরা আড্ডা দিতাম। তো এখানে হচ্ছে যারা প্রবাসে যায় তাদেরকেও কিন্তু এখানে ট্রেনিং করানো হয়, বিশেষ করে যে মহিলাদের, যার মানে যে বিভিন্ন কাজ, ঠিক আছে, ওই কাজের ইয়াগুলো করা হয় আর কি। বিভিন্ন প্রকল্পে ইয়ে দেওয়া আছে, তারপরে টাকা দিয়ে বানাইছে। তো এই যে এই ইয়াটা যেটা স্কুলটা, এটা হচ্ছে যে আব্দুল মান্নান ভূঁইয়া এমপি, তো উনি হচ্ছে এটা করছিল। তো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, আসেন ভিতরের দিকে যাই। আমার প্রাণের স্কুল, এটা হচ্ছে প্রশিক্ষণ শাখা, তো খোলা মনে হয়। এটা হচ্ছে ওয়াশরুম, এগুলো
যেটা হচ্ছে ইলেকট্রনিক্স ট্রেড। এখানে আর কি ইলেকট্রনিক্স বিষয়ক যে সকল পড়ালেখা সেগুলো। তো এই হচ্ছে মানে ইলেকট্রিক্যাল ট্রেড। আমি ইলেকট্রিক্যালে পড়ালেখা করছিলাম, উনি হচ্ছেন আমাদের জাব্বার স্যার। তো এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেডের স্টোর রুম আর কি। তো আসি স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। যেটা হচ্ছে ইলেকট্রনিক্স ট্রেড, ঠিক আছে। তো আমাদের যে সময় ক্লাস হইতো, রসায়ন ক্লাস হইতো, তখন আমরা যে আমাদের ট্রেড ছিল ওইটা ইলেকট্রিক্যাল, আমরা এখানে আসতাম। আইসা তারপর আমি এসি ম্যাডামের ক্লাস মাঝে মাঝে করছি। যেই মারা মারতো রে ভাই, এই যে মায়ের ধরে মাঝে মাঝে। হ্যাঁ, রসায়ন পড়াইতো। আর এই যে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ট্রেড, ইলেকট্রিক্যালে পড়ছিলাম। আয় তো ক্লাস চলতেছে, যার কারণে আসলে আর ভিতরে যাওয়া হয় নাই। তো সামনে আরও ট্রেড আছে, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেড, মানে এটা হচ্ছে আপনার ফ্রিজ, এসি এসব নিয়ে আর কি। এই যে ফ্রিজ, এই যে ফ্রিজ, এখানে ছোট্ট একটা বাগান আছে। তো সামনে যেটা, এটা হচ্ছে ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং, মানে যেটা হচ্ছে আমরা বলি গার্মেন্টসের যে ট্রেডটা আর কি। এখানে লেখা দেখলে বুঝতে পারতেছেন ওই ট্রেডটা। তারপরে এর সামনে আমি যদি যাই, ওই যে আসলাম ইলেকট্রিক্যাল ক্লাস হইতেছে, আর তো নয় একটাই। আর এটা হচ্ছে ওয়েল্ডিং, মানে হচ্ছে ফেব্রিক্স, যেটা হচ্ছে আপনাদের জ্বালাই চলের কাজ আর কি। তো আমি উপরের দিকে একটু যাই আসলে। হ্যাঁ, আসছি যখন একটু ঘুরে ঘুরে যাই। এই যে উপরে আসলাম, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রি ডিপারচার ওয়ারেন্টেশন কোর্স। এটা আসলে কিসের কোর্স এটা এখনো মানে বুঝতেছি না আমি। তো এটা মানে এটা হচ্ছে ক্লাসরুম 1, এটা হচ্ছে ক্লাসরুম 2। তারপরে একটু সামনে গেলে আমরা দেখতে পাচ্ছি জাপানি ভাষা শিক্ষা রুম। তো এই যে এটা হচ্ছে, এখানে হচ্ছে জাপানি ভাষা শিখায়। তো আরেকটু সামনে ওটা হচ্ছে কম্পিউটার রুম ছিল একটা। আচ্ছা, কম্পিউটার রুমটা হচ্ছে সামনে। এটা হচ্ছে জব প্লেসমেন্ট সেল, একটা সেল গঠন করছে ওরা। আর এই যে স্টোর রুম। আর হচ্ছে যদি জুম করি, এটা হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট। আমরা এখানে কম্পিউটার ক্লাস করছিলাম আর কি। তো এখন বের হয়ে যাব। আর তো এই যে এখন বের হয়ে যেতেছি আমার প্রাণের স্কুল টিটিসি থেকে। তো চলে যেতেছি। এখানে হচ্ছে যে একটা মসজিদ আছে, এটা হচ্ছে স্কুলের জন্যই, তো জামে মসজিদ আর কি। এটা হচ্ছে আমাদের অধ্যক্ষ স্যারের বাসভবন, মানে হচ্ছে এটা কোয়ার্টার আর কি। ওই যে এখন আছে চলে যেতেছি সামনে আবার ঢাকা সিলেট হাইওয়ে, ঠিক আছে। আর এখানে যে এলজিডি রাস্তার লোকেশন মার্ক দেওয়া, বাজনাবো RH-D 4 কিলোমিটার। তো এখানে কিন্তু আমাদের সিয়াম যে ওর কিন্তু একটা জায়গা আছে, ঠিক আছে, কিন্তু এখানে কোন জায়গা এটা জানি না। হ্যাঁ, বলো কি বন্ধু সিয়াম, তোর জায়গাটা কই? জায়গা তো অনেক দাম, 20 লাখ টাকা দিছিস না? কি এর 20 লাখ? আরো বেশি। হ্যাঁ, এই যে পুটিয়া জিসি 2.600 কিলোমিটার, মানে এখান থেকে পুটিয়া 2 কিলোমিটার 600 সেন্টিমিটার হবে এমন। একই সাইডে এদিকে দেখাইতেছে পুটিয়া, এই হচ্ছে রাস্তা। তার মানে পুটিয়া হইয়া আমরা ওই দিকে হইয়া নরসিংদী ভিতর ঢুকে দেখা। তো এই যে সামনে যে বন্ধু, এই যে ঢাকা
সিলেট মহাসড়কের পাশে, হ্যাঁ ইটাখোলা কাছাকাছি তো তোমার জায়গাটা, ঠিক না? 20 লাখ টাকা ডিসিম হইতো না? হ্যাঁ না 25 হইব মনে হয়, কারণ 25 হইব এখন। কারণ ঢাকা সিলেট হাইওয়ের পাশে আবার রাস্তা বড় করতেছে, ঠিক, ঠিক। ওভার ব্রিজ হবে, রাইট। 25 থেকে 30 হয়ে 25 যাবে, থেকে 30। হয়ে যাবে। তাহলে বন্ধু যদি এখন যদি আপাতত 20 লাখ কইরাও হয়, হুম। হ্যাঁ হ্যাঁ তো মনে হয় 10 ডিসিম জায়গার মতো, হ্যাঁ। হুম। তাহলে বন্ধু তুমি তো অলরেডি কোটিপতি। হ্যাঁ সে এখন অলরেডি কোটিপতি, তার চাকরি না করলেও সে ভালো একটা জায়গায় বিয়ে করতে পারবে। তুই বিয়ে আইনা খরচ করে আনো। কইতাম না সবকিছু তো এক সময় বিয়ের মধ্যে গিয়ে ঠেকবো। তুই নিজে মনে কর মানে কয়েকটা বিয়ে করার খায়স রাহস দেখে কি ভাই এটা এখন এটা কি বুঝলাম না ভাই, বুঝলাম ভাই এটা কোনো কথা? একটা মানুষ কয়টা বিয়ে করে ভাই? এখন অনেকে উসিলা দিয়া 4টা করতে চায়, কিন্তু এটা তো ভাই কথা না। যাই হোক, সিয়ামের আমরা মানে কি বলে এটা রে, সুভবিষ্যৎ নাকি সিয়ামের আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এটা কিন্তু কোনো শয়তানি না, সত্যি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি। এটা তো অবশ্যই, এটা ঢাকা সবার। সিলেট মহাসড়ক যদি হয়ে যায় তাহলে মনে করেন এদিকে ওর জায়গাটা তো অলরেডি মানে কি বলবো, এটা 2 কোটি টাকার জায়গা অলরেডি। আর হইতেছে এখানে ও ভাবছিল যে রোডটা আর কি ওর জায়গার উপর দিয়ে পড়লেই আরো ভালো হয়, তাহলে আর কি আরো দাম তাহলে আর কি কয়েক গুণ টাকা পাইতো, তাহলে তারপরে করে ফেলতো। যাই হোক, এটা এই আশাটা সবারই থাকে। আমরা এই যে মেইন রাস্তায় উঠে আসছি। এখানে আচ্ছা, একটা মোড়। এই যে মেন রোডে যে মোড়টা, এই মোড়টার নাম হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার, হ্যাঁ মানে এখানে অনেক দোকানপাট আছে, ফার্মেসি থেকে শুরু করে এমনিতে মুদি দোকান হালকা পাতলা আর কি। আর একটু সামনে বন্ধু ট্রান্সকম কোম্পানি যাবা? ট্রান্সকমের ওইদিকে আজকে পসিবল না, আর একটা ব্লগের ভিতরে তো একটা না এভাবে দেখানো যায় না। ওই যে দেখা যায় ট্রান্সকমের বিল্ডিং দেখা যাইতেছে, ওই যে দেখা গেলে দেখাই দিব। যাই হোক, এই যে এখানে এই যে ঢাকা সিলেট হাইওয়েতে আমরা উঠে চলে আসছি। আর এখানে কিন্তু যে লোকেশন মার্ক দেওয়া, যে মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়, শাসপুর প্রাইমারি স্কুল, এখানে বাস দিয়ে যাওয়ার সময় যাতে সবাই দেখতে পারে। ওই যে বিল্ডিং, ওই বিল্ডিংটা জুম করলে হচ্ছে দেখা যায় যে অল্প করে সাদা একটু দেখা যেতেছে, এই যে এটা আচ্ছা, যাই হোক, ট্রাকের উপর দিয়া। ট্রাকের উপরে দিয়ে এখানেই হচ্ছে ট্রান্সকম। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।